দাদু পয়সা দাও না, লজেন্স খাবো। দাদু ভাই তোরা লজেন্স খাবি? দাঁড়া টাকা দিচ্ছি। দুজন দুটো লজেন্স খাবি, যা টাকা ফিরবে সব আমার দিয়ে দিবি, ঠিক আছে? দাদু আমাকে ভালোবেসে তো টাকা দিল, চল দুজন মিলে গিয়ে লজেন্স খেয়ে আসি। ঠিক আছে ভাই, চল। লজেন্স দাও। কি আছে বাবা, কি লজেন্স নেবে? এখনই কোন লজেন্স নিবি নে? আর এই লজেন্সটা ভালো লাগছে। ঠিক আছে তাহলে ওর একটা দাও, আমার একটা দাও। ঠিক আছে দুটো লজেন্স নাও। ঠিক আছে দাও, টাকাটা ফেরত দিই। লজেন্সটা খাই, চল চল চল। এই যে নে লজেন্সটা, তুই খা। দাদা কি স্বাদ! হেভি হয়েছে, হেভি হয়েছে। আমি দাদুর কাছে যাচ্ছি। আমার নাতি দুটো সেই কখন লজেন্স কিনতে গিয়েছে, এখনো বন্ধ আসলো না। কি রে দাদু ভাই, মনটা খারাপ কেন? দাদু আমার লজেন্সটা পড়ে গেছে, ও আমাকে ঠাট্টা করছে। কি হয়েছে আমাকে প্রথম থেকে বল, তাহলে আমি বুঝবো কি করে। দাদু আমি বলছি শোনো, আমি আর দাদা লজেন্সটা কিনে এনেছি, বসে খাচ্ছি না, আমারটা খেয়ে ফেলেছি, ওরটা পড়ে গেছে, তাই ও কাঁদছে। ও এই ব্যাপার। দাদু ভাই কাঁদিস না, আমার দাদু একটা ছোড়া বলে। দাদু কেমন ছোড়া? ছোড়াটা বলছি শোন, এই ভাই লজেন্স কিনে খায়, একটা লজেন্স পড়ে গেল, দাদুর কাছে যায়, দাদু বললো চাটি, হয়ে গেল বাটি। ও দাদু সে কি বাটি, আবার কি? বাটির তেল হয়ে গেল বেল। বেল কি? বেলে নিঃশ্বাস হয়ে গেল বাস। বাস কি? বেঞ্চি হয়ে গেল বেঞ্চি। বেঞ্চি কি? বেঞ্চির পা হয়ে গেল ছা। ছা কি? আইনি দেরি হয়ে গেল ঘড়ি। সে কি? ঘড়িনি কাটা হয়ে গেল পাটা। পাটার গায়ে গন্ধ, ভাইয়ের লজেন্স খাওয়া বন্ধ। বহু কথা দেখেছি তোরা, দেখছর দে সংসারে মন নিয়ে যা। আয় কি আছে বাবা, তোমার মা ঘাটে গে বলতে কোথায়? বিউটি ছাড়ে গে, তোরা দিদি ভাই আর সবজি কটা বেচে আয় বাজারে। আচ্ছা ঠিক আছে আব্বা। ফুলকপি আছে, কি সবজি আছে? ওই আমার
বাড়ি। লাইনটা ভালো লেগেছে ভাই, আমার লজেন্সটা পড়ে গিয়েছিল। কাল আমার দোকানে যাবে, আমি লজেন্স খাইয়ে দেবো আমার তরফ থেকে। দাও 50 টাকা দাও। ঠিক আছে নাও ভাই, গেলাম। বাবা ঘরে এসো, ঘরে এসো, বিউটি পানি আনো। ও কাকু, দোকানে আছে নাকি? কি নিবে বলো দেখি, বলো। এই মিষ্টি, এই মিষ্টি, এই মিষ্টি, এই মিষ্টি আর এই তিনটা ভাজাল করে দাও 50 টাকা। ধরো মিষ্টি 50 টাকার মিশিয়ে দেবো। আমার দাদু খাবে, একটু ভালো মিষ্টি দেবে। এটা দিলাম, এটা, এটাও দিলাম, এটা, এটাও দিলাম, এটা। এটাও দিলাম। তোমার জন্য মিষ্টি আনলাম। কিসের মিষ্টি দাদু ভাই? দাদু, আমার কারবারে প্রথম টাকা দিয়ে মিষ্টি। আমার কি ভাগ্য, আমার নাতি আমার জন্য মিষ্টি কিনে এনেছে। আহ, কি শান্তি। শ্বশুর বাড়ি যাচ্ছি। শোন বাবা, তোর তো বুদ্ধি শুদ্ধি কম। তোর শ্বশুরের শরীর খারাপ, গিয়ে বলবি বাবা কেমন আছেন। তোর শ্বশুর বলবে আমি এখন ভালো আছি। তুই তখন বলবি এটাই তোমাদের কাম্য। তারপর তুই শ্বশুরকে জিজ্ঞাসা করবি কি প্রার্থনা করেছো। তিনি কিছু বলবে, তুই তখন বলবি রোজ এইভাবে প্রার্থনা করো। তোর সৌরাকে জিজ্ঞাসা করবি কোন ডাক্তার দেখিয়েছো। তুমি কিছু বলবে, তুমি রোজ এই ডাক্তার দেখাতে থাকো। তুমি যদি গেলে ভালো, দারুণ ডাক্তার দেখালে ভালো সেরে যাবে। সবসময় হাসি মুখ করে থাকবে বাবা। ঠিক আছে মা, আসছি। বাবা ভালো আছো? ভালো আছো মা? বসো বসো, তোমরা এসেছো, আমার কাছে আছো। কেমন আছো বাবা? বাঁচার ইচ্ছে নেই বাবা। এটাই তোমাদের কাম্য। কি প্রার্থনা করেছো বাবা? ঘোড়ার ডিম, জামাই না অন্য কিছু। বাবা এরকম প্রার্থনা রোজ করো। বাবা কোন ডাক্তার দেখাচ্ছ? বাবা আমি জামের ডাক্তার দেখাচ্ছি। বাবা ওই ডাক্তার দেখাও, তাড়াতাড়ি সেরে যাবে। বাবা বাবা